কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো চুড়িদার নাইটি কিভাবে কাটিং করতে হয়। এই ভিডিওটি এত সহজভাবে বোঝানো হয়েছে, একদম নতুনরাও কিন্তু তৈরি করতে পারবেন একবার দেখলেই। এখানে আমি ৩ মিটার ছিটকে লম্বাভাবে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ছিটের বহরটা এখানে আছে ১৭ ইঞ্চ এবং ছিটের লম্বাটা আছে ৫৬ ইঞ্চি। ৫৪ ইঞ্চ ঝুল লাগবে এবং ২ ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য। ছিটটাকে ৪ ভাঁজ করে নেওয়ার পরে ছিটের বন্ধ সাইডটা রেখেছি আমার নিজের দিকে এবং খোলা সাইডটা রেখেছি আমার বিপরীত দিকে। এবার আমার বাঁ হাতের দিকে জোড়া সাইড এবং ডান হাতের দিকে খোলা সাইড আছে। এবার প্রথমে আমাকে পুটের মাপ নিতে হবে। পুট এখানে যা হবে তাকে অর্ধেক করে নিতে হবে। এখানে পুট আছে আমার কিন্তু ১৩ ইঞ্চ, ১৩-র অর্ধেক ৬.৫ এবং গলার জন্য ৩ ইঞ্চ চওড়া করে একটা দাগ দিলাম এবং গলার ঝোলের জন্য ৬ ইঞ্চে একটি দাগ দিলাম। এবার এখানেও ৩ ইঞ্চ দিয়ে একটি বক্স শেপ দিয়ে নেব। এবার এখানে আমি গোল শেপ দিয়ে নেব। এখানে আমি গোল গলা করব, আপনারা যেমন ডিজাইন করবেন তেমন শেপ দিয়ে নেবেন। এখানে যেমন উপরে যেমন ৬.৫ নিয়েছিলাম, নিচেও ৬.৫ নেওয়ার পরে এটাকেও একটি বক্সের মতো করে দাগটাকে বড় করে দিলাম আর মহলের জন্য। এখানে আমাকে বডির মাপ নিতে হবে। বডি যা হবে তাকে ৪ দিয়ে ভাগ করে ১ ভাগ নিতে হবে। বডি আমার ৪০, এখানে ৪ ভাগ করলে ১০ এবং ১ ইঞ্চ এক্সট্রা। এখানে ৮ ইঞ্চি নিচে মাজার মাপ নিতে হবে। মাজার যা মাপ হবে তাকে ৪ দিয়ে ভাগ করে ১ ভাগ নেওয়ার পরে ১ ইঞ্চ এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। নিয়ে নিলাম। এবার দাগগুলোকে মিলিয়ে দেব। মিলানো হয়েছে, এবার আমি আর্মহোলে শেপটা দিয়ে নেব। শেপটা দেওয়া হয়ে গেছে। এবার নাইটির একদম নিচ থেকে আমার যে বিপরীত দিকে খোলা সাইড ছিল সেই খোলা সাইডে আমি একদম নিচ থেকে ১৬ ইঞ্চি উপরে একটি দাগ দিচ্ছি। এই ১৬ ইঞ্চি উপরে যে দাগ দিলাম এই দাগের সঙ্গে এই মাজার দাগটাকে মিলিয়ে দেব। এখানে মাজার দাগটা যে ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই দাগটাই। দাগটা মিলিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি দাগ বরাবর কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এবার যে আমি মাজার মাপটা যেখানে নিয়েছিলাম তার থেকে ১ ইঞ্চি নিচে একটি কাট বসিয়ে নেব এখানে মাজার ফিতা বসানোর জন্য। এটা হয়ে গেল। এবার পুটের যে জোড়াটা ছিল সেটাও আমি কেটে নেব। তো পুরো বডিটা কিন্তু আমার কাটিং করা হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে নেব। তো তার আগে আমাকে আর্মহোলটা মেপে নিতে হবে কতটুকু আসছে। এখানে আর্মহোল এসেছে আমার ১০.৫ ইঞ্চ। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার বাড়তি যে সাইড থেকে যে সিটটুকু বেরিয়েছিল এটুকু দিয়ে আমাকে হাতা বের করতে হবে। তো হাতার ঝোল যতটুকু আপনারা রাখতে চান তার সঙ্গে ১ ইঞ্চ এক্সট্রা দিয়ে, মানে এখানে আমি ৮ ইঞ্চে দাগ দিলাম এবং হাতার মুহুরির মাপটা নিচ্ছি। এখানে হাতার মুহুরি যা হবে তার অর্ধেক নিতে হবে এবং ১ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এবার আমাকে হাতার শেপ দিতে হবে। তো একদম সহজ পদ্ধতিতে শেপ দিচ্ছি আমি। ওপরে যা নিয়েছি তার অর্ধেক বা অর্ধেকের থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি একটা দাগ দিলাম। এবার দুটো দাগকে মিলিয়ে দেব সোজাভাবে। মিলানো হয়েছে। এবার এখানে আলতোভাবে হাতার যে শেপটা হয় সেটা আমি দিয়ে নেব এবং এটাকে মেপে দেখব কতটুকু হয়েছে। আমার কিন্তু ১০.৫ ইঞ্চি আর্মহোল হয়েছিল, এখানেও ১০.৫ ইঞ্চি লাগবে। ১০.৫ ইঞ্চি হয়ে গেছে আমার। এবার দাগ বরাবর আমি কাটিং করে নেব। হাতাটাও আমার কাটিং করা হয়ে গেল। এবার হাতার মিডিলে আমি একটা কাট বসিয়ে দেবো, তাহলে হাতাটা লাগানোর সময় আমার সুবিধা হবে। এবার যে সাইড থেকে সেটটুকু বেরোলো হাতা কাটিং করার পরে এখানে ৪টা পার্ট আছে, দুটো পার্ট আমি নিয়ে নেব। দুটো পার্ট দিয়ে আমি গলার পটিটা বের করব। তো পুরো ছিটটাকে আমি দুটোকেই লম্বাভাবে ভাঁজ করে এবার ১ ইঞ্চি মতো করে কাটিং করে নিলাম। এখানে আমি দাগ দিয়ে কাটিং করলাম না, আপনারা চাইলে দাগ দিয়েও কাটিং করতে পারেন। এখানে আমার দুটো গলারই কিন্তু পটি হয়ে গেল, সামনে এবং পেছনে। এবার যে সেটটুকু থাকলো এটুকু দিয়ে আমার কিন্তু মাজার ফিতাটা বের হয়ে যাবে।
মাজার ফিতার যেমন হয় তেমন করে আমি এটাকে কাটিং করে নিলাম। তো মাজার ফিতাটা আমার হয়ে গেছে কাটিং করা। এবার যে বাড়তি ছিটটুকু আমার আছে, মানে আরও দুটো যে পার্ট আছে, এটা দিয়ে আপনারা চাইলে পিঠের ফিতাও বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আর বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানাবেন।